হাই গাইস, তাহলে ওয়াট টু এর ট্রেলার বেরোলো তো কি বলেছিলাম 10টা 8-এর সময় ওয়াট টু এর ট্রেলার বেরোবে। এবং আমার রিভিউ দিতে একটু দেরি হওয়ার কারণ হচ্ছে আমি ট্রেলার স্ক্রিনিংয়ে গেছিলাম। তো ট্রেলার স্ক্রিনিংয়ে তো দুর্ধর্ষ এনজয় হয়েছে, মানে ফাটাফাটি এনজয় হয়েছে। আর কী বলবো, আমার মানে এক্সাইটমেন্ট কোন লেভেলে গিয়ে পৌঁছেছে তোমরা আন্দাজ করতে পারবে না। আমার এক্সাইটমেন্টটা কোন জায়গায় গিয়ে পৌঁছে। কারণ ট্রেলার ভাই, কি ট্রেলার করেছে ভাই, কি ট্রেলার ভাই এটা, মানে ডার্কেস্ট মানে কি বলবো, এর পরেও যদি কোনো ডিগ্রি থাকতো আমি বসিয়ে দিতাম। এরকম ট্রেলার ভাই আমি ভাবতে পারছি না, আমি লিটারেলি নিজে ভাবতে পারছি না যে এরকম লেভেলের ট্রেলার হয়েছে। আর ঋত্বিক রোশন, ওরে বাপরে বাপ, ওই যে মানে শুরু থেকে যে শুরু হচ্ছে না, ওই যে চোখটা যখন ঋত্বিক রোশন এইরকমভাবে দেখাচ্ছে, তারপরে যখন বলছে ম্যায় শপথ লেতা, ওইখান থেকে ভাই একদম ওইখান থেকে গায়ে কাটা দেওয়া শুরু হলো। তারপর জুনিয়র এনটিআরের এন্ট্রিটাও আমার ভালো লেগেছে, শার্টলেস যে সিনটা ছিল, সলিড ভাই সলিড। এই যে এতদিন ধরে যে স্পাই মুভিগুলো হচ্ছিল, এরকম টিপিক্যাল কোনো ব্যাপার কিন্তু এটা হবে না। দিস ইজ দ্য ডার্কেস্ট চ্যাপ্টার অফ দ্য স্পাই ইউনিভার্স। ওকে, মানে কী করেছে ভাই, এটা কী ট্রেলার, মাথা খারাপ করে দিলে তো অয়ন মুখার্জি, আদিত্য চোপড়া। আমি সেলুট জানাচ্ছি টোটাল ওয়াইএফের টিমকে, যে ট্রেলার কাট করেছে, যে ভিএফএক্স দিয়েছে, যে সিনেমাটোগ্রাফি করেছে, মানে তুখোড় কাজ হয়েছে ভাই। আমি আর অপেক্ষা করতে পারছি না। 14ই আগস্ট তাড়াতাড়ি আসো ভাই, এই বই আমায় দেখতে যেতে হবে। ফার্স্ট ডে ফার্স্ট শো। এবং স্ক্রিনিংয়ে গিয়ে যখন বিগ স্ক্রিনে ট্রেলারটা দেখিয়েছে, ওই যে চিৎকার, ওই যে আনন্দ, আমি আসবো, আমি সেটা নিয়েও ভিডিও করব। আর কিয়ারা আডবাণী ফাইটিং করছে ঋত্বিক রোশনের সাথে, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট, এটা তো ভাবিনি, এটা তো সিরিয়াসলি কোনো দিন ভাবিনি। ঋত্বিক রোশন তো ভিলেন লাগছে ভাই, এই বইয়ের হিরোকে ভিলেনকে তো বুঝতে পারছি না। কর্নেল লুথরা, যার সবথেকে ফেভারিট এজেন্ট, মানে যে বলে যে কবির হচ্ছে বেস্ট এজেন্ট, সে নিজে কবিরের মুখে থুতু দিচ্ছে। মানে আমি ওই সিনটা দেখে ভাবছি কবির কী এমন করেছে যার জন্য কর্নেল লুথরা আজকে কবিরের মুখে থুতু ছেটাচ্ছে। মানে তোমরা ভাবো যে কী বলবো, আমার বলার কোনো ভাষা নেই। আমি ধারণা করতে পারিনি যে এতটা ডার্ক একটা চিন্তাভাবনা অয়ন মুখার্জি করেছে ওয়ার টু নিয়ে। এবং তুমি ওয়ার দেখো, ওটা স্পাই ইউনিভার্সের এখনও পর্যন্ত সবচেয়ে বেস্ট মুভি। তুমি এরপর পাঠান দেখো, পাঠান মুভিটা জাস্ট হাইপে, আমার যা মনে হয় আর কি, আমি লিটারেলি ব্যক্তিগতভাবে বলছি, আমার মনে হচ্ছে যেটা ওটা হাইপে ভালো ছিল, জিমের ক্যারেক্টারটা একমাত্র ভালো ছিল। আর বইটার মধ্যে গল্প বলতে কিন্তু সেরকম কিছু নেই, সেই টিপিক্যাল একই রকম স্টোরি। টাইগার 3-এর কথা তো আমি বাদই দিচ্ছি, তোমরা জানোই আমি বলতে চাই না ওই নিয়ে কোনো কথা। তারপরে আজকে দাঁড়িয়ে এইরকম একটা ট্রেলার, যেখানে টিজার আসার পরে লোকের মনে মিক্সড রিয়াকশান চালু হয়ে গেছিলো, এই ভাই কী হচ্ছে এগুলো, এটা কী টিজার বানিয়েছো ভাই তোমরা, জুনিয়র এনটিআর ঋত্বিক রোশনকে নিয়ে বই বানাচ্ছো, আর কি হচ্ছে। সেইখানে আজকে 10টা 8-এর পর না মানুষ কি বলছে জানো, ভাই কি ট্রেলার বানিয়েছো, এটা কি আর কি হচ্ছে। মানে আমরা হলের মধ্যে করবো কি, মানুষ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বই দেখবে, মানে যা সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে বই দেখবে। প্রত্যেকটা সিন এমন করেছে, প্রত্যেকটা সেকেন্ড চোখ ফেরানোর তো কোনো জায়গাই নেই। আর মারাত্মক রিপিট ভ্যালু, বারবার শুধু মনে হচ্ছে ট্রেলার চালাই। কিয়ারা আডবাণী কি অ্যাক্টিং করছে ভাই, মানে অ্যাকশান করছে ঋত্বিকের সাথে, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক। তার উপর যখন আবার ইমোশনাল সিন আছে, যখন মানে একটুখানি সেই অ্যাংরি মোড আর কি অন করতে হবে, তখন সেই রকম অ্যাক্টিং, মানে ফাটিয়ে দিয়েছে। আমি লিটারেলি বলবো ফাটিয়ে রেখে দিয়েছে অয়ন মুখার্জি। এবং এই মুভিটা ইন্ডিয়া নেট থেকে কিন্তু ট্রিপল ডিজিট ওপেনিং নেবে, আমি তোমাদেরকে বলে দিলাম। এই মুভিটা শুধুমাত্র ইন্ডিয়া নেট থেকে 100 কোটি টাকা ইনকাম করার ক্ষমতা রাখে, এটা আমি ট্রেলার দেখার পর একদম তোমাদেরকে কনফার্ম বলে দিচ্ছি। গল্প হ্যাবক গল্প আছে, এবং ট্রেলারটা এমন কাটিং করেছে, গল্প সংক্রান্ত কিছু বোঝাই যাচ্ছে না। কারণ এখানে ঋত্বিক রোশন জুনিয়র এনটিআরকে দেখানো হচ্ছে তারা একে অপরের সাথে লড়ছে, তারা সমস্ত কিছু করছে, কিন্তু জুনিয়র এনটিআর কে, সে কোথা থেকে এলো, সে কেন কবিরের পেছনে আছে, এটা কিন্তু কখনো কেউ বলেনি। তবে হ্যাঁ, যখন আমি ওই দৃশ্যটা দেখতে পাই যে কর্নেল লুথরা কবিরের মুখে থুতু ছেটাচ্ছে, আমি তখন এটা বুঝতে পেরেছিলাম যে কবির নিশ্চয়ই এমন কিছু করেছে যার জন্য আজকে কর্নেল লুথরা তার ফেভারিট এজেন্টকে, তার বেস্ট এজেন্টের মুখে থুতু পর্যন্ত দিতে বাধ্য হচ্ছে। এবং লাস্টে যখন দুজনের মানে ফাইট সিকোয়েন্সটা হচ্ছে, ওই সময় কর্নেল লুথরা একটা শ্লোক বলছিলেন, ওই শ্লোকটা আমার মুখস্থ হয়নি, কারণ
এখন আমি ট্রেলারটা আরও 500 বার দেখব। তো ওই শ্লোকের সাথে ওই মারপিট যেভাবে মিশিয়েছে আর কি, মানে দুর্ধর্ষ ট্রেলার কাটিং, ট্রেলার অফ দ্য সেঞ্চুরি। ট্রেলার হবে তো এরকম হবে, না হলে ট্রেলার বানানোর দরকার নেই, সিনেমা বানানোর দরকার নেই। আমি নিজে প্রচণ্ড হতাশ হয়েছিলাম টিজার দেখার পর। ঋত্বিক রোশনের জাস্ট কয়েকটা শট আমার ভালো লেগেছিলো, জুনিয়র এনটিআরকে আমার একদম ভালো লাগেনি। কিন্তু এই ট্রেলার দেখার পর আমি একদম শিওর শট বলতে পারি এই মুভিকে অল টাইম ব্লকবাস্টার তো ছেড়ে দাও, এরপরেও যদি কিছু থাকে সেখান থেকে একে কেউ আটকাতে পারবে না। এবং 1000 কোটি পুরনো হয়ে গেছে, এবার 2000 কোটি, 2500 কোটি, 3000 কোটির দিকে কিন্তু দৌড়াবে এই মুভি। এবং ফার্স্ট ডে কী ওপেনিং নেবে সে আমি মানে এখন বসে ধারণা করতে পারছি না, আমি এখন করছিও না। কারণ জাস্ট ট্রেলারটা আমার মাথায় না একটা মানে কী বলে ওটাকে, মানে একদম গেঁথে গেছে। এবং তোমরা যতক্ষণ ট্রেলারটা দেখছো তোমরাও আশা করি এটা ফিল করেছো যে ভাই আমি এটা কী দেখছি। আমার তো বিশ্বাস হচ্ছে না নিজের চোখকে যে বলিউড আজকে দাঁড়িয়ে, বলিউডের এত খারাপ টাইম গেছে, এত কিছু গেছে, তারপরেও এত গ্র্যান্ড স্কেলে এরকম টাইপের একটা মুভি বানাচ্ছে, মানে প্রপার স্পাই ফিল্ম যাকে বলে আর কি, মানে সাসপেন্সে, থ্রিলারে, টুইস্টে, অ্যাকশানে পুরো ভরা। মানে এন্টারটেনমেন্টে কোনো কমতি তো নেই, মানুষকে ফার্স্ট টু লাস্ট বসিয়ে রাখবে। ট্রেলার ফাটাফাটি। এবং জুনিয়র এনটিআরের একটা শট দেখলাম যেখানে জুনিয়র এনটিআর বলছে আপসে मैं सिर्फ इंसान नहीं मैं মেশিন बन जाऊंगा, এরকম সামথিং কিছু একটা বলেছিল। তো চোখের কোণা থেকে জলটা বেরিয়ে যে পড়ছে, ওই যে শটটা, মানে ইমোশনাল অ্যাসপেক্টটা তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো ওইটার মধ্যে কতটা ইমোশনাল একটা কানেকশান আছে। এবং প্রত্যেকটা মানুষের সাথে এই মুভিটা কিন্তু কানেক্ট করবে, মানুষ নিজেকে রিলেট করতে পারবে। এবং মানুষ যেরকম মুভি পছন্দ করে এই মুভিটা সেরকমই ডেলিভার করছে। একটা কিউরিসিটি তৈরি হচ্ছে মনের মধ্যে মুভি দেখার জন্য, যে হ্যাঁ ভাই আমাকে এই বইটা দেখতে হবে। ট্রেলার যদি মানুষের মনে কিউরিসিটি না তৈরি করে তাহলে তো হয় না। তো যথারীতি ট্রেলার সুপার হয়েছে। আমি তো বলবো ট্রেলার অফ দ্য সেঞ্চুরি, আমি এটাকে বলেই দিয়েছি। এবং যে ভিএফএক্স নিয়ে মানুষের মধ্যে এত সমস্যা ছিল যে ভিএফএক্স ভালো না, ভাই ভিএফএক্স দেখো, তোমরা ট্রেলার চালিয়ে ভিএফএক্স দেখো, ভিএফএক্সের কাজ দেখো কত নিখুঁত করেছে। আর একটা শট যেখানে আছে যে খালিদের ফটোর সামনে কবির দাঁড়িয়ে আছে, ওই জায়গাটা আমার একটু ইমোশনাল লেগেছে। কারণ ওয়ার দেখার সময় আমি খালিদকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছিলাম, সত্যি কথা ওই ক্যারেক্টারটাকে। যে ঋত্বিকের পাশাপাশি টাইগার শ্রফের কিন্তু দুর্দান্ত অভিনয় ছিল, তোমরা যত যাই বলো। তো এই ডিটেলিংটা আমার খুব ভালো লেগেছে যে হ্যাঁ পার্ট 1 পার্ট 2 যদি মুভি বানাতে হয় এরকমভাবে ডিটেলে মুভি বানাও। এবং একটার সাথে একটা যদি ইন্টারলিঙ্ক না থাকে, একটা ইউনিভার্সের মধ্যে যদি একটা মুভির সাথে একটা মুভি ইন্টারলিঙ্ক না থাকে তাহলে সেটা কিসের ইউনিভার্স হলো ভাই। তো এই ডিটেলিং থেকে শুরু করে কালার গ্রেডিং, ট্রেলারের বিজিএম দেখেছো তোমরা, কী ভয়ানক। আমি তো স্ক্রিনে মানে যখন স্ক্রিনিং হয়েছিল আমি তো বিগ স্ক্রিনে দেখেছি। মানে আমি সিরিয়াসলি এই এক্সপিরিয়েন্সটার জন্য আমি এইচআরএফসি কলকাতার কাছে অনেক কৃতজ্ঞ। এবং আমি তাদের সাথে বসেই আজকে স্ক্রিনিংটা অ্যাটেন্ড করেছিলাম। এবং ওই উন্মাদনা, ওই পাগলামো আমি আসবো, সেটা নিয়েও আমি ভিডিও বার করবো। আর ট্রেলারে ঋত্বিক রোশনের কী অড়া আর ভাই কী এক একটা ফ্রেম বানিয়েছো। ওই যে জুনিয়র এনটিআর যখন এরকমভাবে বসে দাঁড়িয়ে রয়েছে, ঋত্বিক রোশন এরকমভাবে বসে আছে, ওই যে দুজনের সাইড ফেসটা দেখাচ্ছে, ওই ফ্রেমটাই তো ব্লকবাস্টার ফ্রেম। আরে ভাই আর কিছু লাগবে না। তার মধ্যে আবার এই মুভিতে নাকি জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনের একটা ডান্স ব্যাটেল আছে। সবাই বলছিল যে ট্রেলারের মধ্যে ব্যাটেলের নাকি একটুখানি গ্লিম্পেস দেখানো হবে। আরে ভাই ওসব লাগবেই না, যা ট্রেলার বানিয়েছো এতেই লোক পাগল হয়ে গেছে। এরপর ওই ডান্স ব্যাটেল দেখার পরে লোকের কী উন্মাদনা তৈরি হবে আমি জানি না। তবে ট্রেলার একদম দুর্ধর্ষ ফাটাফাটি। ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর, কিয়ারা আডবাণী, আশুতোষ রানা, কেউ কারোর থেকে কম যায় না। প্রত্যেকে নিজের কাজ নিখুঁত করেছে, দুর্ধর্ষ করেছে। আমি কি বলবো, আমার কিছু বলার ভাষা নেই। তোমরা গিয়ে ট্রেলারটা দেখো যারা এখনও দেখোনি, আর যারা দেখেছো তারা আমাকে কমেন্টে কিন্তু জানাও যে ট্রেলারটা তোমাদেরকে কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো যদি চ্যানেলটাকে ভালো লাগে। এবং আমি কিন্তু এরপরে স্ক্রিনিং ইভেন্টের যে ভিডিও সেটা নিয়েও আসছি, এবং ওয়ার্ড 2 নিয়ে আরও অনেক আপডেট আসছি, আমি সেগুলোও তোমাদেরকে দেবো। এবং পুরো ট্রেলারের ব্রেকডাউনেরও একটা আমি ভিডিও বানানোর কথা ভাবছি, আমি সেটা আশা করি বানাতে পারবো। তো আমি সেটা নিয়েও তোমাদের কাছে আসছি। ট্রেলারটা ভাই আমি ভুলতে পারছি না, আমি সিরিয়াসলি ট্রেলারটা ভুলতে পারছি না। তোমরা যাও গিয়ে ট্রেলারটা দেখো, এবং সব নেগেটিভিটি, সব ট্রোলিংকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে ট্রেলার অফ দ্য সেঞ্চুরি ওয়ার্ড 2 এর ট্রেলার। আমি ভাবতে পারিনি আমি এরকম কিছু দেখতে পারবো। আমি অনেক ধন্যবাদ জানাই ওয়াইআরএফকে। আমরা সিনেমা লাভার, আমরা মুভি লাভার, এবং মুভি লাভারদের জন্য এটা একটা উৎসব, এটা সত্যি একটা উৎসব। যাও এনজয় করো, ট্রেলারটা দেখো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখো আমাদের চ্যানেলে। টাটা।